welcome back to my channel. So I just thought why not share a full day vlog with all of you. তাই আমি এক্ষুনি খুব তাড়াতাড়ি করে ফোনটা অন করে চলে এলাম। তো এখন বাজে 10:15 আর গুড মর্নিং টু অল অফ ইউ। আর একটু আগে আমি পুজো দিয়ে জাস্ট ফ্রেশ হয়ে পুজো দিয়ে জাস্ট এলাম। আর আজ পুরো দিনটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো, কি করি কি না করি, এভরিথিং যতটা ক্যাপচার করতে পারবো। সো ব্লগটা দেখতে থাকো। প্লিজ ব্লগটা দেখার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখতে থাকো। সো দেখতেই পাচ্ছ আমি ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি। আর ব্রেকফাস্টে আমি বানাচ্ছি আজকে প্যানকেক। আর আমার কাছে ব্রেকফাস্ট মানে একটা হিউজ থিং, কারণ আমি আগের দিন রাত থেকেই ভাবতে থাকি সকালে কি খাওয়া যায়। তো এখানে আমি আমার আর দীপের জন্য প্যানকেক বানাচ্ছি, সাথে খেলাম আম। জানি এটা খুব উইয়ার্ড কম্বিনেশন, তাও খেলাম, ভালোই লাগলো। তো তারপর আমার নাইকা থেকে কিছু ডেলিভারি এসেছিলো, একটা ব্লাশ আর একটা লিপ লাইনারে, সেটাই দেখছিলাম। আর সাথে আমার লিপস্টিকগুলো অর্গানাইজ করছিলাম, কারণ অনেকদিন অর্গানাইজ করা হয়নি। তারপর দুপুরে ব্লগ করার টাইম হয়নি, শুয়ে পড়েছিলাম একটু। তো এখন আমরা যাচ্ছি জুডিওতে, কালিন্দী জুডিওতে। আমার একটা জিন্স এক্সচেঞ্জ করার ছিল, যে জিন্সটা আমি কিনেছিলাম পার্ক স্ট্রিট জুডিও থেকে আগের দিন। তোমরা ব্লগে আশা করি সেই ব্লগটা দেখেছো। তো আমরা জুডিওতে পৌঁছে গেলাম। আর এখানে দেখতেই পাচ্ছ আমি নিজেকে মিররে দেখে আবার পোজ দিচ্ছি, কিছু ফটোজও তুলছিলাম। তারপর কিছু কালেকশানও জুডিওতে দেখে নিচ্ছিলাম, মানে এসছিলাম মানে জিন্স এক্সচেঞ্জ করতে। আর এখানে আমি আবার নতুন করে কালেকশান দেখতে শুরু করে দিয়েছি। এটা আশা করি আমার ক্ষেত্রে না, যে কোনো মেয়ের ক্ষেত্রেই হয়। তাদের কোনো শপিং মলে ছেড়ে দিলেই তার আগে কী পরে কী, বা কোন কাজের জন্য এসছে বা কী কিনতে এসছে, এগুলো আগে ভাবে না। আগে ওখানে কী নিউ এসছে বা কী কালেকশানস এসছে সেগুলো দেখতেই লেগে যায়। আর আমি এসে মেকআপ কালেকশন দেখবো না, এটা হতে পারে না, কারণ আমি একটা হিউজ মেকআপ লাভার। এখানে আমি অ্যাপ্লিকেটেডটা দিয়ে জুডিওর টিন্টগুলো ট্রাই করছিলাম। টু বি অনেস্ট আমার ভালো লাগেনি। তো তারপর আমি আবার আমার সেই যে জিন্সটা এক্সচেঞ্জ করতে এসেছিলাম, সেই জিন্সের বদলে কোন জিন্সটা নেব সেটা দেখতে আবার জিন্সের কাউন্টারে এলাম। মানে দেখতেই পাচ্ছ, একবার মেকআপে যাচ্ছি, একবার ফ্রক্সের সেকশনে ফ্রক দেখছি, একবার জিন্সের কাছে আসছি। মানে যেটা আমার আগে নেওয়া সেটা আমি আর নিচ্ছি না। এরকমই হয় আশা করি, আমার সাথেই না, সবার সাথেই, মানে সব মেয়েদের সাথেই এরকম হয় আশা করা যায়। তো এরপর আমার জিন্সগুলোও খুব একটা পছন্দ হচ্ছিল না, কারণ ছিল স্ট্রেট ফিট, আর আমার স্ট্রেট ফিট জিন্স অত ভালো লাগে না। তো এখানে আমার দীপ দেখাচ্ছিল, এখানে একটা বেজ কালারেরও জিন্স আছে, যেটা তুমি ট্রাই করতে পারো, কারণ আমার বেজ হলো খুব একটা পছন্দের রঙ। তারপর দীপ তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে ততক্ষণে জুডিওর কালেকশানসগুলো দেখাচ্ছিল। আর তখনও আমি মানে একবার জিন্স ছেলে ফ্রক থেকে জিন্স, মানে ঠিক করতে পারছিলাম না যে আদেও নেবো না তার জায়গায় অন্য কিছু নিই, মানে ঠিক করতে পারছিলাম না। আর নিয়েছিলাম এই ব্যান্ডটা ফর মেকআপ আর স্কিন কেয়ার। তারপর আলটিমেট জুডিও থেকে শপিং করার পর আমরা এলাম বাজারে, কিছু জিনিস কেনার ছিল টুকটাক, সেগুলো কিনলাম। দেখতেই পাচ্ছ কি গরমে একদম টায়ার্ড হয়ে গেছি। বাড়ি ফিরে নিজেকে একটু দেখছিলাম যে কেমন লাগছে। সো এরপর আমরা ডিনার সেরে নিলাম। আর ডিনার সেরে ঘরে এসে আমরা বুঝতে পারছিলাম না যে কী করা যায়। তো দীপ তখন সাজেস্ট করলো দ্য জেন্টলম্যান, আই গেস এটার নাম, এই সিরিজটা দেখার জন্য। ও এই সিরিজটা দেখতে বসে গিয়েছিল, সাথে আমিও। তো এভাবেই দিনটা শেষ করলাম। টাটা, দেখা হবে পরের ব্লগে।